আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসলিম দিন ও ভাই ও বোনেরা, আপনারা অবগত আছেন যে কুটি মার্কাজুল উলুম মাদ্রাসা দীর্ঘ 5 বছর ধরে তিলে তিলে এই মাদ্রাসাটি আজ পর্যন্ত এই পর্যায়ে মহান রব পৌঁছে দিয়েছেন। বর্তমান মাদ্রাসার স্টাফ 8 জন, ছাত্র সংখ্যা 65 জন। এখন এই অবস্থায় দাঁড়িয়েছে মাদ্রাসার শিক্ষকদের বেতন এবং বাসা ভাড়া, ছাত্রদের ফি সাবিলিল্লাহ খাবার দিতে গিয়ে প্রতিষ্ঠানটি চালানো খুব কষ্ট হচ্ছে। যদি কোনো দিনী ভাই ও বোনেরা মাদ্রাসায় আর্থিক সহযোগিতা দিয়ে শরীক থাকেন, তাহলে মাদ্রাসাটা চালানো খুব সহজ হবে এবং এই মাদ্রাসাটা দাওরায়ে হাদিস মাস্টার্স পাস পর্যন্ত নেওয়া যেতে পারে। তাই আপনাদের সকলের সহযোগিতা একান্তই কাম্য। বিশেষ করে এই মাদ্রাসাটি ভাড়ায় পরিচালিত। যদি কোনো হৃদয়বান ব্যক্তি এই মাদ্রাসাটির জন্য একটি স্থায়িত্ব জায়গা অক্ষ করে দিতেন, তাহলে মাদ্রাসাটিকে আরও পরিপাটি, সুন্দর করে এবং ভালো খাবার পরিবেশন করা সম্ভব হবে, যা আমার পক্ষে একা সম্ভব হচ্ছে না। যতটুকু মহান রব আমাকে দিয়ে চালিয়ে যাচ্ছেন, মহান রব কাছে লাখো শুকরিয়া। তো আপনারা যদি আরেকটু এগিয়ে আসেন, অনেক টাকা তো অনেক কাজেই ব্যয় করে ফেলেন, যদি দিনের কাজে একটু ব্যয় করেন, প্রতিষ্ঠানটি যদি আরও পরিপাটি, সুন্দর এবং একদম নুরানি থেকে দাওরায়ে হাদিস পর্যন্ত পৌঁছে, তাহলে কিয়ামত আগ পর্যন্ত যদি প্রতিষ্ঠানটি মহান রব কবুল করে নেন, যারাই শরীক থাকবেন এই দুনিয়া এবং আখেরাতেও আপনাদের সওয়াব সাদকা জারিয়া হিসেবে পৌঁছতে থাকবে। তাই আপনাদের সকলের কাছে আকুল আবেদন, আপনারা সবাই যার যার সামর্থ্য অনুযায়ী মাদ্রাসায় কিছু দান খয়রাত করে শরীক থাকবেন, যেন বাচ্চাদেরকে ভালো খাবার এবং থাকার ব্যবস্থা ভালো করে আরও দিতে পারে। আমি আশাবাদী আপনারা সকলে শরীক থাকবেন দিনের কাজে। এই দুনিয়াটা ক্ষণিকের, আজ আছি তো কাল নেই, মৃত্যুর কোনো গ্যারান্টি নেই, এটা আমরা সকলেই জানি। দুনিয়াতে যত ভালো কাজ করে যাব, মসজিদ, মাদ্রাসা, গরিবদেরকে যত সহযোগিতা করে যাব এবং ভালো কাজ করব, কল্যাণমূলক কাজ করে যাব, তাহলে এটাই আমাদের মৃত্যুর পর সদকা জারি হিসাবে পৌঁছতে থাকবে। যদি কেউ কোনো হৃদয়বান ব্যক্তি শরীক থাকতে চান, তাহলে আপনারা সরাসরি এসে দেখে তারপর আপনাদের সিদ্ধান্ত নিতে পারবেন। আমার যে নাম্বারটি দেওয়া আছে, এই নাম্বারে যোগাযোগ করলে আমি আপনাদেরকে সম্পূর্ণ ঠিকানা দিয়ে দেব। খুব আশা নিয়ে আপনাদের কাছে আজকে এই কথাগুলো বললাম।